আমার অ্যাকচুয়ালি নিরীক্ষাধর্মী শিল্পচর্চার শুরু থেকেই আমি পরাবাস্তবতার প্রতি বিশেষ আকৃষ্ট ছিলাম। যখন আমি চারুকলাতে মাস্টার ডিগ্রি করেছি ওই সময় নিরীক্ষাধর্মী শিল্পচর্চাটা বাধ্যতামূলক ছিল মাস্টার্সের সেই 2টা বছর। ওই সময় আমি ফিগার নিয়ে কাজ করলেও আমার ফিগারগুলোর সাথে আমি বিভিন্ন ধরনের ফর্মকে সংযুক্ত করতাম এবং আমি যেহেতু সালভাদর দালির কাজগুলো দেখে এসেছি একটা সময় লাইব্রেরিতে, জর্জ দে চিরিকো, ট্যাঙ্গুয়ে এদের কাজ দেখেছি, এই সব মাস্টারপিসদের কাজগুলো আমাকে অনুপ্রাণিত করতো। কিন্তু পরবর্তীতে আমার ভিতরেও আস্তে আস্তে এটা চলে আসতে শুরু করলো নিজের অজান্তেই হয়তো। আর আমি যেহেতু ডিটেল ওয়ার্ক করাও পছন্দ করতাম, স্যাররাও আমাকে সাজেশন মানে দিত যে তুমি সাররিয়ালিজম নিয়ে করতে পারো। তো এটা আমার মধ্যেও ছিল যে আমি এটা নিয়ে কাজ করতে পারি, ইচ্ছা করলে আমি এটা চুজ করতে পারি, যেহেতু আমার ডিটেল ওয়ার্কের প্রতি আমার খুব ইন্টারেস্ট ছিল। তো যাই হোক, তখন থেকেই আমার সাররিয়ালিজম শুরু হয়। আমার প্রথম সলো এক্সিবিশন সেটাও এই শিল্পধারার উপরেই ছিল। দ্বিতীয় সলোতেও একই শিল্পধারা নিয়েই কাজ করেছি, আমি কখনো চেঞ্জ করিনি আমার শিল্পধারা। এখন যে থিম নিয়ে কাজ করছি, সাররিয়ালিজম আমার শিল্পধারা, বাট এটার যে মূল বিষয়টা সেটা এই এক্সিবিশনে আমার একটু পরিবর্তন হয়েছে। আলিয়ান্স প্রসেসে আমি গত 3 জুলাই, আমার 3-4 জুলাই থেকে 8 তারিখ পর্যন্ত আমার 3rd সলো এক্সিবিশনটা এক্সিবিট হবে। তো এই পুরো এক্সিবিশনের যে যতগুলো শিল্পকর্ম আছে, প্রায় 31টা, পুরো ছবির যে পুরো শিল্পকর্মগুলোর একটা শিরোনাম আমি দিয়েছি, এটা হচ্ছে যে অবচেতন মনের বাস্তবতা। অবচেতন মনে অ্যাকচুয়ালি আমরা অনেক সময় অনেক কিছুই কল্পনা করি, আমার ক্ষেত্রেও তাই। আমি আমার অবচেতন মনের কল্পনাগুলোকেই দিয়েই সাজিয়েছি বা রূপ দেওয়ার চেষ্টা করেছি। তো আমার যে টপিক বা আমার যে বিষয়বস্তু সেটা হচ্ছে যে বিশ্ব প্রকৃতি এবং মানব সত্তার যে অস্তিত্বের সংকট বা ক্ষণস্থায়িত্ব, এই বিষয়গুলোকে আমি তুলে ধরতে চেষ্টা করেছি। এবং এর পাশাপাশি যে পরিবর্তন হচ্ছে পৃথিবীর সমস্ত কিছু, এবং আস্তে আস্তে যে আবার নতুন করে এর মধ্যে থেকে নতুন শুরু বা সম্ভাবনা, এই বিষয়গুলোকে আমি বিবর্তনের মাধ্যমে বিভিন্ন প্রতীকী উপাদান এবং রূপকের সমন্বয়ে আমি কম্পোজিশনগুলো করার চেষ্টা করেছি। আমি অ্যাকচুয়ালি প্রতিটি পেন্টিং করতে একটু সময় লেগেছে, যেহেতু আমার কাজ অনেক ডিটেল ওয়ার্ক করার চেষ্টা করেছি, যার কারণে আমার অনেক টেক্সচার নিয়ে কাজ করতে হয়েছে। প্রতিটি পেন্টিংয়ের জন্য আমার আলাদাভাবে আমি লেআউট করেছি নিয়মিত, সেটাকে ডেভেলপ করেছি। ধীরে ধীরে বড় পেন্টিংয়ে গ্র্যাজুয়ালি এসেছে, বড় পেন্টিংগুলোতে আমার পরিবর্তনগুলো এই লেআউট থেকে। তো আপাতত এভাবেই আমি কাজ করছি।